অনেক দিন ধরে দেখলেন সবুজ চিগিরা পাহাড়, আজকে হারিয়ে যেতে চাই পাহাড়ের বুকে। চলেন শেয়ার করি আপনাদের সাথে নতুন ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। খুঁজে পেলাম ছোট্ট ছোট্ট ঝর্ণা, পাহাড়ের কোল ঘেঁষে আসছে পানি। ছোট্ট একটা নদী, দুটা বাইক নিয়ে চলে গেলাম পাহাড়ের গভীরে। যেদিকে তাকাই সেদিকেই সবুজ। পাহাড়ে মানুষ কাজ করতে চায়, কোনো ক্লান্তি নেই তাদের। আমরা দুজন বাইকার চলে যাচ্ছি আস্তে আস্তে নিচের দিকে। শুনেছি আমরা নিচের দিকে নাকি বলে ঝর্ণা আছে। আমরা খুঁজে পেলাম ছোট্ট ছোট্ট ঝর্ণা। আসলে প্রকৃতির মাঝে এভাবে হারিয়ে যাওয়াটা ভাগ্যের বিষয়। কোনো নেট নেই, কোনো বন্ধু বান্ধব খোঁজ নিতে পারবে না। আমরা দুজন মিলে হারিয়ে গেলাম প্রকৃতির মাঝে। চলার পথে হাজারো বাধা থাকবে, আমরা মানতে রাজি নই, তবে ছুটে চলতে হবে ছোট্ট এই নদী দিয়ে। যত বিপদ বাধা আসুক না কেন, হারিয়ে যেতে চাই প্রকৃতির মাঝে। আমরা খোঁজ পেয়ে গেলাম বড় একটা ঝর্ণা। ঢুকতেছি পাহাড় ঘেঁষে। যত পাহাড়ের ভিতরে ঢুকতেছি তত অবাক করছি, আল্লাহর দেওয়ার সৃষ্টি যে এত সুন্দর হয় সেটা আমরা এই পাহাড়ে না আসলে বুঝতাম না। এত সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাতে দেখা সম্ভব নয়, তার জন্য ছুটে আসতে হবে পাহাড়ে বড় বড় পাথরে পা দিয়ে। পৌঁছে গেলাম ঝর্ণায়। ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর, কিন্তু দুর্ভাগ্য বিষয় পানি নেই। এখনো বর্ষা পুরোপুরি শুরু হয়নি, তার জন্য ঝর্ণায় পানি নেই। ঝর্ণার গভীরে যেয়ে দেখলাম অল্প অল্প পাহাড়ের উপর থেকে পানি আসতেছে। আমি ঢুকতে চাচ্ছি আরো গভীরে। আমার মনে চাচ্ছে পানি যেখানে পড়ে সেই জায়গাটা ছুঁয়ে দেখতে। ভিতরে ঢুকে দেখলাম বড় বড় সুড়ঙ্গ। মনের ভিতর ভয় লাগতেছে, এরকম জায়গায় একা যাওয়া ভালো নয়। এখন বের হয়ে যাব, তার জন্য আরেকবার দেখতে চাই পুরা ঝর্ণার ভিউটা। কূপ থেকে বের হয়ে বাড়ি ফেরার পালা। আমার ভিডিও পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।